প্রিয় বন্ধুরা, আপনারা তো সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটি হচ্ছে আপনাদের ধানের যাদের শীষ কালো হয়ে যায়, ধানের শীষের মাঝখানে দেখবেন উপরে ঠিক থাকে, নিচের দিকে থাকে, কিন্তু মাঝখানে কিছু কিছু ধানের কালো হয়ে যায়। এটি সাধারণত ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগের কারণে এই সমস্যাটি হয়ে থাকে। আপনারা এই সমস্যা থেকে কীরকম করে সমাধান হবেন? এটি সাধারণত বীজবাহিত রোগ। বীজবাহিত আপনারা বীজ শোধন করেন না, এই কারণে সাধারণত এই রোগটি ছড়িয়ে ধানের মধ্যে হয়ে থাকে। আপনাদের জমিতে যদি শীষ কালো হওয়ার রোগটি হয় তাহলে আপনারা কি করবেন? প্রথমত এটি 3 স্টেপে, জমিতে যদি 3 স্টেপে স্প্রে করেন তাহলে আপনার জমিতে শীষ যে কালো হয় এই রোগটি আর হবে না। সেটি হচ্ছে প্রথমত 40 থেকে 45 দিন অবস্থায়। দ্বিতীয়ত আপনাদের জমিতে যখন থোর অবস্থায় থাকবে, জমি যখন কায়স্থর অবস্থায় থাকবে সে অবস্থায়, এবং জমির যখন শীষ বের হবে পর্যায়ক্রমে, যখন সব ফুল জমির যখন 3 থেকে 4% শীষ বের হবে ওই অবস্থায় স্প্রে করলে আপনারা সাধারণত এই রোগটি আর হবে না। এই রোগ দমনের জন্য আপনারা যেমন যেসব ব্যাকটেরিয়ানাশক অথবা ছত্রাকনাশক স্প্রে করতে পারেন সেটি হচ্ছে ব্যাকটেরোবান, ব্যাকটল, কিমিয়া গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন। এটি সাধারণত 100 গ্রাম পুরা 33 শতক, অর্থাৎ 1 বিঘায় 100 গ্রাম স্প্রে করে দিলে আপনার জমিতে যে কালো হওয়া রোগটি এটি দূর হয়ে যাবে। এর সঙ্গে আপনারা আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে ব্লাস্টের জন্য যে কীটনাশকটা আপনারা স্প্রে করবেন সেটি হচ্ছে ট্রুপার, নাটিভো অথবা ফিলিয়া। এই ব্লাস্টের সঙ্গে এটি স্প্রে করে দিলে কি হবে, আপনার জমিতে যদি এরপর ব্লাস্ট রোগের যেটা আক্রমণ হয় সেটিও দূর হয়ে যাবে, এবং আপনার যে শীষ কালো হওয়ার যে রোগটি আছে সেটিও দূর হয়ে যাবে। এর জন্য আপনারা আরও একটি ব্যবস্থা গ্রহণ করবেন, সেটি হচ্ছে জমিতে এই থোর অবস্থা থেকে শীষের 50 থেকে 60% যতক্ষণ পাকে নেন, ধান না পাকা পর্যন্ত আপনার জমিতে 3 থেকে 4 সেন্টিমিটার পানি রাখবেন। তাহলে কী হবে, আপনাদের জমির পোকামাকড়ের আক্রমণ কম হবে এবং আপনার জমিতে চিটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে, এবং আপনার জমিতে অনেক ফলন ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।